আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি। তো এখানে আমাদের যে স্টুডেন্টরা এনাদেরকে আমরা যে গার্মেন্টসের অটোমেশনের যে বিভিন্ন বোর্ডের যে কমান্ডগুলো এগুলো আজকে আমরা শেখাবো। তো তাদেরকে আমরা কিভাবে কাজ করাই কাজগুলো আপনারা দেখেন। তো অনেকেই আছে গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণ করতে চায়, তো দেখতে পারেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমরা কিভাবে এই কাজগুলো করাই। তো আজকে হচ্ছে আমরা গার্মেন্টসের প্লেন মেশিন ফুল অটো মেশিনের যে বোর্ডের যে বিভিন্ন ধরনের কমান্ডগুলো রয়েছে, এখানে অনেকগুলো কমান্ড রয়েছে। যেমন অটো মেশিনে পায়ে চাপ দিলে সুতা কেটে যায়, পায়ে ব্যাগ স্টিচ হয়, কীভাবে স্পিড কমায় বাড়ায় এবং প্রোগ্রামের অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো শেখাবো। ঠিক আছে, তো এই কাজগুলো করাবো। এখানে এটা হলো একটা জ্যাক মেশিন, এটার মডেল নাম্বার হচ্ছে 9000। ঠিক আছে, তো এখানে এই যে অ্যারো দেওয়া আছে না দুইটা ফার্স্টে, তো এটা দিয়ে হচ্ছে স্পিড বাড়ায়। আমি মেশিন অন করি, অন করার পরে এই যে এটা হচ্ছে সুইচ। অনেক মেশিনে সুইচ কই থাকে এইখানে, তাই না? অনেকেই মেশিনে বসলে মেশিনে সুইচ খুঁজে পায় না এই মেশিনে। তো মানে প্রত্যেকটা মেশিনে এক এক জায়গায় সুইচ থাকতে পারে। কিছু মেশিন ওই যে ভাই দেখছেন এইখানে থাকে, ওই যে মেশিনটায়। এই মেশিন যেমন পেছনে, অনেক মেশিনের সামনে থাকে, সুইচটাকে খুঁজে বের করতে হবে। তো অনেক মডেলের মেশিন আছে, তো এক মডেলে এক রকম থাকে। যেমন মোবাইলে পাওয়ার বাটন অনেক জায়গায় থাকে না, তো এটা দিয়ে হলো স্পিড বাড়াই। আজকে আমরা মানে প্রোগ্রামের বাইরের কাজগুলো করব, আগামীকালকে ভিতরের কাজ করব। আর আজকে অটো মেশিনের কিভাবে নাইপে কাজ করে, নাইপের যে টাইমিং, ক্যাম টাইমিং, ওই টাইমিংটা দেখাবো। ঠিক আছে, তো একটা মেশিন ম্যানুয়াল থাকলে ম্যানুয়ালি থাকে, ওটা দিয়ে কিছুই করা যায় না। ব্যাগ স্টিচ এখান থেকে করতে পারবেন, আঙ্গুলে করতে পারবেন। ঠিক আছে, এইভাবে ব্যাগ স্টিচ করতে পারবেন। তো ব্যাগ স্টিচ এইভাবে হয়, এইখান থেকে আপনি মেশিন চালাইতে পারবেন, মেশিনে পাড়া দিতে হবে না, এখানে চাপ দিবেন। এটা হলো স্পিড বাড়ায়, এই যে স্পিড বাড়ায়, স্পিড বাড়তেছে। ঠিক আছে, আর এইটাতে স্পিড কমায়। এটা মানে ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড সামনে যায়, ব্যাকওয়ার্ড হলো পিছনে আসে। ঠিক আছে, তো এই মেশিনের ফুল স্পিড হচ্ছে 4000 বা 4500, কিছুতে 5000ও থাকে। তো স্পিড আমি বাড়াচ্ছি। তো স্পিড যত বাড়াবো মেশিন মনে করেন তত স্পিডে চলবে। এটা মনে হয় 5000 স্পিড, এই যে 5000 আছে। ঠিক আছে, এটা এখন চালাইলে প্রচুর স্পিড, এত স্পিডে চালায় না। 3000 বা 4000 স্পিডে ম্যাক্স পাওয়ারে গার্মেন্টসে কাজ করে। তো এটাকে বলে আরপিএম। হলো কতই আরপিএমে মানে মেশিনটা চলতেছে। ঠিক আছে, তো এই সে ব্যাপার। এইখানে একটা দেখা যাচ্ছে নিডেলের ইন্ডিকেটর দেখা যাচ্ছে। ঠিক আছে, নিডেল ইন্ডিকেটর দিয়া নিডেল আপ নিডেল ডাউন করে। যেমন এখন নিডেল শুধু আপ থাকবে, আমার ক্ষমতা নাই, আমি চালাবো, এখানে হাত না দিলে নিডেল ডাউন হবে না, সবাইকে দেখায়ও। ঠিক আছে, তো এখানে নিডেল আপই থাকবে, শুধু আপ, ডাউন হবে না। আবার এটা দিলাম, এখন নিডেল শুধু ডাউনই থাকবে। তাহলে এটা দিয়ে স্পিড বাড়ে, এটা স্পিড কমে, এটা দিয়ে নিডেল আপ ডাউন করে। ওকে, গেল। আচ্ছা, আমি সব কিছু প্রোগ্রাম বন্ধ করে দিই, তারপরে একটা করে দেখাই। এটা কি? এটা সিজার, এটা নাইফ। ঠিক আছে, এটা দিয়ে কী করে এটি। আচ্ছা, এরপরে হলো এটা হলো ফিট বাটন। ফিট বাটনের অনেকগুলো প্রোগ্রাম আছে। প্রেশার ফিট, এই দেখেন আমি নাইফটা বন্ধ করে দিই। নাইফ বন্ধ করে দিলে আগে এই যে এখানে কনি লিফটার ছিল না, কনি লিফটার এটা নাই, এটার হ্যান্ড লিফটার আছে। এটা এখন হলো গিয়া ফুট লিফটার আইসা পড়ছে। এটা হলো পায়ে পিছে চাপ দিব, ফিট আপ হয়ে গেছে, ছেড়ে দিব, ফিট নেমে গেছে। এখন আবার ফিট বাটনে চাপ দিলাম। ফিট বাটনে চাপ দেওয়ার পরে কি হইলো, এখন আবার এই যে ফিট অটো। এর আগে কি ফিট পড়ে যাইতো না, এখন ফিটটা অটো জায়গা রয়েছে, চালাবো করবে। এই যে ফিটও উঠা রয়েছে। কয়টা অপশন গেল? দুইটা। একটা হলো চাপ দিলে উঠতো, সাইডে দিতাম পড়ে যাইতো। এখন আবার কি আরেকটা চাপ দিছি, এখন ফিট উঠা দাঁড়িয়ে রয়েছে, কাপড় ঢুকাবো, চালাবো, ও নাইমা যাবে। তারপরে আরেকটা চাপ দিব, এখন কি হয়, এখন ব্রেক করলেই ফিট ওঠে, ব্রেক করলেই ফিট ওঠে। এখন আর ফিট উঠানোর দরকার নাই। মানে বিভিন্ন কাজে বিভিন্নভাবে এই কাজগুলো করতে হবে, মানে কাজ অনুযায়ী, প্রসেস অনুযায়ী এই প্রোগ্রামগুলো করে দিতে হবে। এটা আমার দরকার নাই, আমার দরকার হলো মানে আমার লাগবে, আমি চাপ দিব, এটা উঠে যাবে। ঠিক আছে, লাগবে, উঠে যাবে, ছেড়ে দিব, এটা পড়ে যাবে, এত কাপ যাবের দরকার নাই। ঠিক আছে, গেল। এটা অন্য একটা প্রোগ্রাম, এটা হলো পুলি রোটেশন। এটা প্রোগ্রামের ভিতর থেকে করতে
যায় এবং ব্যাগ স্টিচ পায়ে কীভাবে ব্যাগ স্টিচ হয় এইটা, ঠিক আছে। আচ্ছা, এবি হলো প্রথম ব্যাগ স্টিচ, সিডি হলো দ্বিতীয় ব্যাগ স্টিচ। প্রথম ব্যাগ স্টিচ কি, কাপড়ে শুরু করব ব্যাগ স্টিচ হবে, লাস্টে হলো সিডি। সিডি ব্যাগ স্টিচটা হলো মেন ব্যাগ স্টিচ। এখানে সিডিতে আগে করব, এই যে সিডি 0303 আসছে, এটা মানে কত স্টিচ সামনে যাবে, কত স্টিচ পিছে আসবে, এরকম একটা জিনিস। এই যে পিছে একটা জোরে পাড়া দিলাম, ব্যাগ স্টিচ হয়ে গেল, আবার চাপ দিন, প্রেশার ফিট আপ হইল, ঠিক আছে। এই যে ওকে, এখন কিন্তু আর কোনো হচ্ছে না, একটা হচ্ছে। এখন আবার এবি দিব, ওই যে এবি চলে আসছে, ঠিক আছে, হয়েছে, একটা হয়েছে। এখন আমি চালাবো, পিছনে পাড়া দিলে কিন্তু ব্যাগ স্টিচ অন হয়। এখন কি করব, চালাবো, চালাইছি, ব্যাগ স্টিচ আবার একটা হয়ে গেছে। একটা ফেব্রিক নেন, ওই যে ফেব্রিক নেন, ওখান থেকে কাপড় দেন, তুই চিন্ময় সামনে যাও, এই যে গেল। আচ্ছা, ভুল হয়েছে, এইভাবে শর্টকাট করি। এই যে এটা হলো আমার ব্যাগ স্টিচ। এই যে পাড়া দিলাম, পাড়া দিছি, কাপড় আপ হইলো। এখন যে প্রথমটা মারবো, মানে সিডিতে লাস্টে একটা পাড়া দিলে একটা হয়, পাশাপাশি আর একটা জমা থাকে, একটা হয় আর একটা জমা রয়েছে, একটা হয়েছে না এখানে, এখন আর একটা জমা রয়েছে। এখন সামনে চালাইলে নর্মালি আমি চালাবো না মেশিন, এই যে পায়ের দিকে তাকান, ব্যাগ স্টিচ কিন্তু হয়ে গেছে। আমি কি পিছনে পাড়া দিছি, দেই নাই, ব্যাগ স্টিচ হয়ে গেছে। এখন আবার এই তুমি ই করো, পিছনে একটা পাড়া দাও, জোরে জোরে, হয়েছে, ব্যাগ স্টিচ হয়েছে। এখন আবার চালাও, সামনে চালাও, আস্তে, ব্যাগ স্টিচ কি হয়েছে, ব্যাগ স্টিচ হয়ে গেছে। স্পিড বেশি তো ভয় পাইছো, আচ্ছা স্পিডটা কমিয়ে দেই। এই মেশিনে প্রচুর, মানে আরেকটা কথা, ওই মেশিনে কি বলছে, ওইটা কি ক্লাস মোটর না, এই মেশিনের মোটর কই বলেন তো, দেখেন তো মোটর কই পান, নিচ দিকে তাকান আগে, আপনি তো অটো